पहली मोहब्बत है, मेरी पहली ये चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जा न जा। দুটোর দিকে জাঙ্কুক টেকে নিয়ে গোসল করে পাক পবিত্র হয়ে জোহরের নামাজ আদায় করলো। তে হেয়ার ড্রায়ার নিয়ে চুল শুকিয়ে নিল। জাঙ্কুক প্রয়োজনীয় জিনিস বের করছে ব্যাগ থেকে। এমন সময় একটা ব্যাগ থেকে কিছু জিনিস বের করলো। তেকে কাছে ডাকলো। তে ঘুরে তাকালো। এগিয়ে যেতেই জাঙ্কুক একটা প্যাকেট দিল। তে হাতে নিয়ে খুলে দেখলো সেখানে দুটো শাড়ি, দুইটা থ্রি পিস, একটা সুতি আর একটা পিছলা ভারী কাতান। কাতানটা হালকা পিঙ্ক কালারের, অসম্ভব সুন্দর শাড়িটা। তেকে বলল জাঙ্কুক, এগুলো তোর জন্য বলে পিঙ্ক কালারের কাতানটা দিয়ে বলল, এই শাড়িটা ভাইয়ের বিয়েতে পরশুদিন পরবি, আর এটা এখন পর। সুতির শাড়িটা খয়েরি রঙের, বেশ সুন্দর। থ্রি পিস দুইটাও অসাধারণ। একটা লং বাড়ির ভারী থ্রি পিস, একটা কটন সুতি। তে আনন্দে মোহিত হলো, হাসি দিয়ে বলল, অসম্ভব সুন্দর। হ্যাঁ, তোর স্বামীর পছন্দ অসাধারণই, শুধু কপাল খারাপ বলে তোর মতন গোবর ঠাসাকে বিয়ে করতে হয়েছে। জাঙ্কুকের কথায় চেতে উঠলো, দিল একটা কিল বসিয়ে জাঙ্কুকের বাহুতে। জাঙ্কুকও দিল তের চুল টেনে, বলল, ভুল কোথায় বললাম? হ্যাঁ ঠিকই বলেছো, কপাল আমারও খারাপ ছিল। তা না হলে কি তোমার মতন বুনোয়ারকে বিয়ে করে সারা জীবন এই বাড়িতেই পচতে হয়? জাঙ্কুক চোখ ছোট ছোট করে তাকালো। তে ভেঙচি কেটে জাঙ্কুকের থেকে সুতি শাড়িটা নিয়ে চলে গেল ধূপধাপ পা ফেলে। সেদিকে তাকিয়ে হাসলো কতক্ষণ। কতদিন পর এমন আবার দিন পেল। এরপর আরো কিছু জিনিস আছে যেগুলো বের করে রাখলো। তে আর জাঙ্কুক একসাথে নিচে নামলো। দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকা হয়েছে। সকলে ওদের জন্য অপেক্ষা করছিল। শাড়ি পরে নিচে নামছে তে। জাঙ্কুকের পরনে কালো টি শার্ট আর ট্রাউজার, তের পরনে খয়েরি রঙের শাড়ি। পুরোই জোশ লাগছে দুজনকে। বাড়ির সকলে মুগ্ধ হলো তাদের বনল আর বাগা তেঁতুলকে এমন একসাথে এমন রূপে দেখে। আয়ু চোখ জুড়িয়ে দেখলেন দুজনকে। তে গিয়ে জিনের কাছে দাঁড়াতেই বললেন, মাশাআল্লাহ, আমার মাটাকে কি দারুণ লাগছে। তে মুচকি হাসলো। জাঙ্কুক সেদিকে তাকিয়ে একবার দেখে নিজে চেয়ারে বসলো। আজ থেকে চেয়ারের মালিক চেয়ারের দখল নিল। জিওন নামজন এখন নিচেই খান, তিনিও আছেন সেখানে। জাঙ্কুক তে পাশাপাশি বসেছে। দুজনের পাতে মাছের মাথা দেয়া হলো। আর কেউ খায় না, তাই রাধেও না দুটোর বেশি। সকালে খেতে খেতে টুকটাক গল্প গুজব করলো। বিকেল 4টার দিকে কাই আর জেনি এলো তার মা বাবার সাথে। জেনি 2 মাসের প্রেগনেন্ট, স্বামী তার ঢাকায়, আগামীকাল আসবে বলেছে। ন্যান্সি সহ সকলেই তাদের নিয়ে ব্যস্ত হলো। কাই ন্যান্সি একটু অস্বস্তি বোধ করছে, যদিও আসার ইচ্ছে ছিল না। খালতো ভাইয়ের বিয়ে, এজন্য না থাকতে পারলো না এসে। ওরা আসতেই জাঙ্কুক তে ইয়নহো জিতাও সব নিয়ে এলো। ইয়নহো কাইকে জড়িয়ে ধরলো, কথা বললো ভালো মন্দ। জাঙ্কুক এসে হাসি মুখে কাইয়ের সাথে কথা বললো। কাই একটু আনন্দি ফিল করলো, সেটা জাঙ্কুক তুড়ি মেরে কাটিয়ে দিল। কাইকে জড়িয়ে ধরলো, বলল, আগে কি হয়েছে না হয়েছে ভুলে যাও ভাই, ওদিন একটু বাজে ব্যবহার করেছিলাম, রেগেছিলাম একটু, এই জন্য। আসলে সবই পরিস্থিতিতে হয়েছিল। এর সাথে বিয়েটা নরমাল ছিল না আমার, সবই তো জানো। বি ইজি, ওকে? কাই আর খারাপ লাগা বা রাগ নিয়ে থাকলো না, আসলে থাকতেও পারলো না। সত্যি জাঙ্কুকের জায়গায় সে ঠিক ছিল। কোনো স্বামী ওমনটা সহ্য করবে না। এই সব ভুলে হেসে জাঙ্কুককে আশ্বাস দিয়ে বলল, ইটস ওকে ব্রো, আসলে আমারও জানা ছিল না। আর তোমারও বিষয়টা নিয়ে ওমন বিহেভ করাটাও স্বাভাবিক কাতারে পড়ে, বাদ দাও ওসব। বলে জাঙ্কুককে ছাড়লো। ছেড়ে তের দিকে নজর দিল। আটকে গেল আগের মতোই। মেয়েটা তার কাছে ভালো লাগা ছিল, হয়তো ভালোবাসাও ছিল। কষ্ট পেয়েছিল খুব বিয়ের কথা শুনে। নিয়তিতে না থাকলে কি আর কিছু হয়? অপূর্ব সুন্দর হয়েছে। বিবাহিতার ছোঁয়া পুরো শরীরে তার জ্বলজ্বল করছে। চোখ সরিয়ে নিল তৎক্ষণাৎ। সে এখন অন্যের বউ। মুগ্ধ নয়নের দেখা পাপ। দীর্ঘশ্বাস ফেললো। হাসি মুখে থেকে জিজ্ঞাসা করলো, তে কেমন আছো তুমি? তেরি একটু কেমন কেমন ফিল করছে যেন। জাঙ্কুক এখন কিভাবে সেটা জানা নেই। জাঙ্কুকের দিকে চোখাচোখি হলো। সে পুরোটা আশ্বাস দিল। তে তা বুঝে হাসি মুখে সে উত্তর করলো। জেনি সকলের সাথে কথা বলল। জেনি সকলের সাথে কথা বলে জাঙ্কুকের দিকে তাকালো। এই ছেলেটা তার জীবনের প্রথম অনুভূতি ছিল। তিনি যার অনুভূতি যাকে বলে। আজ এতগুলো বছর পরেও দেখে মুগ্ধ হলো সে। আগের থেকে আরো সুদর্শন হয়েছে, আরো আকর্ষণীয় হয়েছে। তের পাশে দাঁড়িয়ে আছে। দুজনকে ভালোই মানিয়েছে। তারা যে বনল বাগাতিতুলের সম্পর্ক থেকে সংসার করছে, এটাই তার কাছে কল্পনা অতীত লাগছে। কিছুক্ষণ তাকিয়ে থাকলে জাঙ্কুকের নজরে নজর পড়লো। তেও বিষয়টা দেখলো। মনে মনে একটু ঈর্ষান্বিত হলো। আগের মতোই আছে নাকি এর স্বভাব? হা করে তাকিয়ে থাকা, হা করে শুধু দেখবে। আগে কিছু মনে করেনি, আর মনে করবে কি? ওসব তাকেও দেখেনি কখনো। কিন্তু এখন সে তার স্বামী। জাঙ্কুক হেসে বলল, কেমন আছো জেনি? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তেও জেনির সাথে কথাবার্তা বলল।
আগামীকাল জি হোপ লিমিট হয়ে আসবে, আরো আত্মীয়রা আসবে আগামীকাল। আনন্দে আম্মদে জীবন বাড়ি আবার পরিপূর্ণ হলো। বিয়ের আমেজ একদম সবার মাঝে চলে এলো। রাতের খাবার খেয়ে সকলে বসার ঘরে ছোটরা গল্পতে মেতেছে। বিয়ে নিয়ে সব প্ল্যান হচ্ছে। ইয়নহার বিয়ের লগ্ন আগামীকাল, কেউ নিয়ে যাবে না। কথা হয়েছে সকলে একেবারে বরযাত্রী যাবে। গায়ে হলুদের তত্ত্ব গাইতে করে জাংকুক, সুবিন আর জিতাও গিয়ে দিয়ে আসবে। দূরের রাস্তা এত জার্নি করতে কেউ রাজি না, বড়রা মিলে এটাই ঠিক করেছেন। যদিও জায়কের মন খারাপ হয়েছে, তাও জাংকুক আসবে শুনে খুশি হয়েছে। বসার ঘরে এসবই কথা হচ্ছে। জাংকুক সুগাকে আজই চলে আসতে বলেছে, কিন্তু সে জানিয়েছে আজ ক্লান্ত লাগছে, আগামীকাল সকাল সকাল জিমিনকে নিয়ে আসবে। আড্ডাতে তে আর জাংকুক একসাথে বসেছে পাশাপাশি, যেটা কাই আর জ্যানের কাছে অনেকটা অদ্ভুত লাগছে। কারণ আগের বার এসে তাদের যা সম্পর্ক ছিল আর তারা যেভাবে চলতো সেই সবই ভাবছি শুধু। সময় মানুষকে কতটা পরিবর্তন করে, আর সময় কতটা কথা বলে ভাবা যায়। সময়ের সাথে মানুষ সহ মানুষের জীবনও পরিবর্তন হয়। কাই কথার ফাঁকে ফাঁকে থেকেই দেখছি, মেয়েটার মুগ্ধতা এখনো কাটেনি। জাংকুক অনেকবারই লক্ষ্য করেছে বিষয়টা, তবে কিছু বলল না। তার এতটা ওভার পজিটিভও ভালো না। তার বউ তাকে ভালোবাসে, আর সে জানে সে কাইকে একটুও পছন্দ করে না। এটা অনেকভাবেই প্রমাণ পেয়েছে সে। তার বউ ঠিক তো সব ঠিক। বউকে কোনো কিছুতে সন্দেহ করার প্রয়োজনই ওঠে না। তার বুদ্ধিমতী আল্লাহ দিব। আর রইল কথা কায়ের, হয়তো আগের ভালোবাসার রেশ এখনো রয়ে গেছে। দুদিনের জন্য এসেছে, আবার চলে যাবে। আত্মীয়র সাথে এসব নিয়ে খারাপ ব্যবহার করার প্রয়োজন নেই। এই সবই ভেবে জাংকুক দীর্ঘশ্বাস ফেলল। তের দিকে তাকালো, তেও তাকালো। অমায়িক হাসলো দুজনেই। যেটা কাইজেনি দুজনেই দেখলো। তারা সুখী দম্পতি, দেখেই বোঝা যাচ্ছে। বিয়ে তাদের যেমনই হোক তারা মেনে নিয়েছে। সকলে আগামীকাল গায়ে হলুদের প্রস্তুতি সহ প্ল্যান করে রাত 11টা বাজালো। একে একে সকলে ঘরে চলে গেল। জাংকুক এসে শুয়ে ফোন টিপছে। তে কাজ করে এসে শোয়ার প্রস্তুতি নিল। কিছুক্ষণের মাঝে লাইট বন্ধ করে শুয়ে পড়লো। জাংকুক আরো কিছুক্ষণ ফোন টিপলো, এরপর রেখে থেকে ডাকলো, এদিকে আয়। তে বিনা বাক্যে এগিয়ে গেল। এতক্ষণ অপেক্ষা করছিল স্বামীর ডাকের। কতগুলো রাত পর আবার এই বুক পাচ্ছে সে। গত রাতগুলোর কথা মনে উঠলে এখনো দম আটকে আসে তার। তে জাংকুকের বুকের উপর মাথা রাখলো, পেট জড়িয়ে ধরলো। জাংকুক এক হাতে জড়িয়ে নিল, অন্য হাত অন্ধকারে তের হাত ধরলো। হাতের আঙুলের মাঝে আঙুল গলিয়ে ধরলো। তে স্বামীর বুকে এতগুলো বছর পর আবার রাত কাটাতে পেরে আবেগী হয়ে উঠলো। বলল, আমার এই শান্তির স্থান কত যে মিস করেছি আমি। প্রথম কিছু মাস আমি ঘুমোতেই পারতাম না। ছটফট করে যদিও ঘুম হতো, সেটাও কিছুক্ষণের মাঝে ছুটে যেত। বুক খুঁজতাম অন্ধকারে হাত দিয়ে, কিন্তু তোমাকে পেতাম না। তোমার হাতটাকে খুব চাইতাম আগলে নেবার জন্য, কিন্তু তুমি ছিলে না। তরপাতাম খুব। আল্লাহ আমার শান্তির স্থানকে অক্ষত রেখেছে, এতে লাখ লাখ শুকরিয়া। আমি আমার শান্তির স্থান আবার পেয়েছি। আজ আমি শান্তির ঘুম দেব বলে জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরলো। জাংকুক শুনলো সব, আজ নিজেও সব আবেগ ঢেলে দিল। বলল, আমিও খুঁজেছি। রাতে আমার বুকটা শূন্য হয়ে পড়ে থাকতো, হাতটা তোকে খুঁজতো। তোর কিছু জিনিস আমার বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই যে বুকে শুস, নাক ডলিস, আমার মাথায় বিলি কাটিস, তোর গলায় মুখ গুজে দিয়ে শুই, এসব সবই আমার অভ্যাস। বিয়ের পর থেকে শুরু হয়েছে আস্তে আস্তে। আগে আমি কারো পাশে শুতে পারতাম না, বিছানা একারই লাগতো। অথচ তুই যেদিন থেকে এলি সেদিন থেকেই অদ্ভুত ভাবে আমার কারো সাথে শোবার অভ্যাস হয়ে গেল। প্রথম দিন তোকে জড়িয়ে শুয়েছিলাম, কেন যেন অদ্ভুত একটা শান্তি বিরাজ করছিল, যেখানে তোকে কিছু ঘন্টা আগেও সহ্য করতে পারতাম না। তোর কাছে আসলেই আগে বউ কথাটা চলে আসতো, আর সবকিছু এলোমেলো হয়ে যেত। এই বউ শব্দটার জন্য তোকে মানতে পেরেছি। এই পর্যন্ত বলে থামলো। তে সব শুনছে মুখ বুজে। সে এবার কাঠ হয়ে শুয়ে তের দিকে ঘুরলো, আবার বলল, তুই আমার সেই অমূল্য একজন, যে আমার ছোট্টবেলা থেকে অভ্যাস। ছোট থেকে মারামারি ঝগড়া করে বড় হয়ে সেটা রয়ে গেল, যা আমার অভ্যাস। বিয়ে হলো, বিয়ের পরও তৈরি করলি অনেক অভ্যাস। তোর সাথে পুরো জীবনটাই আমার অভ্যাসে কাটবেও। তোকে এখন যে ভালোবাসি সেটাও বোধহয় বুড়ো হয়ে গেলেও অভ্যাসই থেকে যাবে, কারণ তুই পুরোটাই আমার অভ্যাস। আবার থামলো। তে মুগ্ধ হয়ে শুধু শুনছে। অন্ধকারে তের কপালে চুমু দিল জাংকুক। বলল, তুই আমার সেই অভ্যাস, যেটা আমি আমরণ চেয়েও ছাড়াতে পারবো না। তুই আমার এক চিরায়ত অমূল্য অভ্যাস। তে শুনে জাংকুকের বুকে মুখ গুজে দিল। শিহরণ হলো সর্বাঙ্গ। তার চিরায়ত অমূল্য ভালোবাসা এই মানুষটা এতটা ভালোবাসা স্বামীর কাছ থেকে পাবে কখনো কল্পনা করেনি। ওভাবে থেকেই বলল, তুমি আমার সেই পাওয়া, যেটা আমি প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহর দরবারে দুহাত তুলে চাইতাম। আমার চিরায়ত অমূল্য ভালোবাসা তুমি, আমার প্রিয় স্বামী। তুমি আমার সুখের আস্ত খনি।
জাঙ্কুক তা শুনে তেকে যতটা পারলো ততটা টেনে নিল নিজের মাঝে, শক্ত করে ধরলো বুকের সাথে। তে আবার বলল, বড় চাচুর মতন জীবন সঙ্গী চেয়েছিলাম, আল্লাহ পূরণ করেছেন। বাবা মারা যাবার পর বাবার প্রতিচ্ছবি বড় চাচুকে পেতাম। তুমি বড় চাচুর মতো করে আগলে রাখতে জানো, তুমি আমার আস্ত একটা ভালোবাসা। তোর বড় চাচুই শিখিয়েছে বউয়ের দায়িত্ব যত্ন আর সম্মান করা। বাবা আমার হাতে তোকে তুলে দিয়ে বলেছিলেন তোকে যেন আগলে রাখি। বাবার দায়িত্ব দেওয়াটা মাথা পেতে নিয়েছিলাম। বলে তের গালে চুমু দিল। তে আবেশে নাক মুখ ঘষলো জাঙ্কুকের বুকে। তে হাসলো, ফিসফিস করে বলল, আমার আদুরে বিড়াল ছানা। সকাল সকাল হই হুল্লোড় বেড়ে গেছে। সকালে নাস্তা খেয়ে সকলে গায়ে হলুদের আয়োজনে লেগেছে। সকল আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। সুগা আর জিমিন এসেছে সকাল 10টার দিকে। সকাল 10টার দিকে ইয়নহকে মেহেদি পরানোর জন্য তে সহ সকলে কসরত করছে। সে মেহেদি টেহেদি পরবে না বলেছে, কিন্তু তে তো ছাড়বে না। শেষ পর্যন্ত হার মানতে হয়েছে একমাত্র বোনের কাছে। বসার ঘরে জিসু এখন ইয়নহকে মেহেদি পরাচ্ছে, বাকিরাও মেহেদি নিচ্ছে আবার পড়াচ্ছে। তোহান খেলে বেড়াচ্ছে ফ্লোরে খেলনা নিয়ে। সে সময় জাঙ্কুক এলো ঘেমে নিয়ে, সাথে জিতাও। তারা বাহিরে কাজে ছিল। এসে বসলো সোফায়। তে এখনো মেহেদি লাগায়নি। এমন সময় তোহান খেলনা হাতে করে দূর দূর করে গুটি গুটি পায়ে মায়ের কাছে উঠে এলো। এসে কেঁদে জেদ দেখাচ্ছে কোলে নেবার জন্য। জিসু বলল, বাবা একটু খেলো, চাচুকে মেহেদি দিয়ে নিচ্ছি তো। তা শুনে ইয়নহো কোলে নিতে গেল। জাঙ্কুক বলল, ভাই দে আমার কাছে। বলে সে উঠে গিয়ে তোহানকে দিল। জিসু বলল, ওর খিদে পেয়েছে, একটু খাইয়ে দাও। তুমি তো এখনো নাওনি মেহেদি, ডিম সিদ্ধ করে রেখেছি, দেখো গিয়ে। তোহানকে প্রায় সময়ই খাইয়ে দেয়। বিনা বাক্যে সম্মতি দিয়ে চলে গেল রান্নাঘরে। জাঙ্কুক আবার আগের জায়গায় বসলো, জিতাও পাশে বসলো। জাঙ্কুক বলল, আব্বু আমাকে তুমি একবারও ডাকলে না যে আমি তোমার চাচ্চু হই। বলো চাচ্চু। তোহান খেলনা হাতে করে জাঙ্কুককে দেখছে। কাল যখন থেকে জাঙ্কুক এসেছে তখন থেকে শুধু ফেল ফেল করে দেখেই যাচ্ছে। সবার সাথে বেশ কথা বলে আর ডাকে, কিন্তু জাঙ্কুককে সে শুধু দেখেই যাচ্ছে। কি দেখছে কে জানে, সে কান্না করে খুবই কম। তোহানের খাবার নিয়ে এলো। ডিম সিদ্ধ দিয়ে ভাত মাখিয়ে জাঙ্কুকের পাশে বসলো। জাঙ্কুক হঠাৎ ভ্রু মুড়ু কুচকে বলে উঠলো, এই গোবর ঠাসা, কি করেছিস তুই আমার ছেলের সাথে? কি জাদুমন্ত্র পড়ে ফু দিয়েছিস? ও সকলকে ডাকছে অথচ আমাকে ডাকছে না। তোহান ফুপুকে দেখে হাত বাড়িয়ে দিল, ডাকলো, ফুপি ফুপি। ভ্রু কুচকে তাকালো জাঙ্কুকের দিকে। অদ্ভুত, সেও একই স্বরে বলল, এই বোনর, ও তোমাকে ডাকছে না, এখানে আমাকে ডাকছো কেন? এটা তোমার ব্যর্থতা। বলে তোহানকে নিতে নিতে বলল, এই পুচ্চুটা, তোর কি হয়েছে বলতো? এটা তোর ফুপা হয়, বুঝলি? একবার ডেকে দে তো, বল ফুপা। ব্যাস, তেলের উপর পেঁয়াজ দিলে যেমন ছ্যাট করে ওঠে, ঠিক তেমন করে ছ্যাট করে উঠলো জাঙ্কুক। কিরমির করে উঠলো। এদিকে তে কথাটা বলে ঠিক করে হেসে দিয়েছে। তের সাথে হেসেছে বসে থাকা সকলে। জাঙ্কুক কটমট করতে করতে তের মাথায় চাটি বসালো জোরে সরে। সবাই মুখ টিপে হাসছে। জাঙ্কুক মারতেই তে আহ শব্দ করে উঠে ফুঁসে উঠেছে, এই বোনল। জাঙ্কুক তেকে আর কিছু বলতে না দিয়ে তোহানের উদ্দেশ্যে বলল, এই চাচু শোনো, এটা তোমার চাচি হয়, বুঝলে? তোমার এই ফুপ্পু নামক চাচিকে চাচি বলে ডাকবে, ওকে? একদম না, ও আমাকে ফুপ্পু ডাকবে। তোমাকে ওর চাচু রূপে পছন্দ না, পিজা চাচু ডাকিনি এখনো, ফুপা রূপে পছন্দ হয়েছে, তাই না রে পুচ্চু? সে খেতে চাইলে হাম বলে। এর পাশে বাটি থেকে ভাত দিয়ে মুখে দিল। তোহান বিনা বাক্যে হা করে তা নিল। খাবার পাগল একটা, খিদে লাগলে খাবে আর পেট ভরে গেলে আর খাবে না। জাঙ্কুকের দিকে তাকিয়ে মুখ ঝামটালো। সামনের সোফা থেকে ইয়নহো বলল, বুঝলি জাঙ্কুক, তে বোধহয় ঠিকই বলেছে। তোহান তোকে ফুপা রূপে পছন্দ করেছে, ওর চাচু টাচুতে তোকে পছন্দ না। তুই বরং ওর ফুপা হয়ে যা, আর জোর করে চাচু হতে যাস না। ফিক করে সব হেসে দিল। তেও হাসলো। জাঙ্কুককে সকলে মিলে নাস্তানা বোধ করছে। এটা মেনে নিতে হবে নাকি মানবে জাঙ্কুক? সে ফুঁসে উঠে কিরমির করে উঠলো। ইয়নহোর দিকে তাকিয়ে বলল, মজা নিচ্ছিস নে, সময় কিন্তু আমার সামনে আসছে, ভেবে চিন্তে মজা করিস। তোর বউয়ের বাইবাদে দেবর হয়ে তোর মজা করার পাওনা মিটাবো, কিন্তু তখন আবার হাই হতাশ করিস না যেন। ইয়নহোর একটু দেরি হলো না জাঙ্কুকের কথার মর্মার্থ বুঝতে। এমনকি উপস্থিত কারোরই হলো না। সকলে জোরে হেসে ফেললো। আর ইয়নহো চোখ দিয়ে জাঙ্কুককে গিলে খাবার মতো করে কিরমির করতে লাগলো। জাঙ্কুক দাম্ভিকতার সাথে হাসি দিল।
জাঙ্কুক যে ইয়নহর বাসর আটকানোর কথা বলেছে সেটা ইয়নহ ভালোই বুঝেছে। এই ছেলে তাই পারবে। বড় ভাই হিসেবে বোন এনে ভাবি বানিয়ে তার বাসর করাটা ডগে তুলবে, সেটা সে কিছুতেই হতে দেবে না, কখনো না। তার সাদের বিয়ে, সাদের বউ, আর সে কিনা বাসরাত থেকে বঞ্চিত হবে, এটা মানা যায়? ইয়নহর কথা বন্ধ করতে পেরে হাসলো জাঙ্কুক। সকালে ঠোঁট টিপে হাসছে। ভাই বোনের পক্ষ নিচ্ছে তো ভাই ভাই বউ নিয়ে ঝগড়া করছে, বেশ ভালোই লাগছে এগুলো। জিতাও জাঙ্কুকের পাশে থেকে বলে উঠলো, ইয়নহ ভাই ভয় পেলে নাকি? ডোজ কি একটু বেশি হলো? জিতার কথায় আবারও হাসির রোল পড়লো। জাঙ্কুক শব্দ করে হেসে দিল। এই ছেলে যে আগাগোড়া জাঙ্কুকের পাগলা ভক্ত সেটা সকলেই জানে, সাদে তো আর তে বলে না। ভাই কা চামচা। ইয়নহ কটমট করে তাকালো জিতার দিকে। মেহেদি নিচ্ছে তাই উঠতে পারছে না। তে পাশে থেকে ফুঁসে উঠে বলল, এই ভাই কা চামচা, তোর চামচামি বন্ধ কর তো। এই চুপ করবে কেন? হ্যাঁ, তোরা ভাই বোন মিলে গলাবাজি করছিস, আবার বলছিস চুপ করতে? ও আমার একমাত্র শালাবাবু, ওর সম্পূর্ণ রাইট আছে আমার পক্ষ নেওয়ার। কথা বলতে বলতে জিতাওয়ের কাঁধে হাত দিয়ে কাঁধ জড়িয়ে ধরলো। জিতা পুরো দাম্ভিকতার সাথে হাসলো। তে মুখ ঝামড়া দিয়ে তুহানকে খাওয়াতে লাগলো। তুহান কোলে বসে খাচ্ছে। তে জাঙ্কুকের কথার উচিত জবাব দিতে বললো, উচ্চ ফুপা ডাক তো, তোর ফুপার নাকি আফসোস হচ্ছে খুব তোর মুখে ডাক শুনতে না পেরে। দিল জাঙ্কুক আরেকটা চাটি বসিয়ে। আবারও একই কথা বলে এই গোবর ঠাসা। ধমকে বললো, ফাজিল গোবর ঠাসা, আরেকবার ফুপা বলছিস তো? তেও একটা কিল বসিয়ে বলল, বলবো 100 বার বলবো, ওর ফুপাই তুমি। মানে যাতা, সে ফুপা হতে যাবে কোন দুঃখে, কোন কান্না কোন কার দুঃসম্পর্কের ফুপা, সেটা শুনতে হবে। ফিলিংস পর পর জাঙ্কুক তোহানকে কোলের উপর বসিয়ে নিল। আছে চাচ্চু ডাক শুনেই ছাড়বে। এই তোহানের হয়েছে দুনিয়ার জ্বালা। জন্মের পর থেকে দেখছে এই দুটো বনল আর বাগা তেঁতুলের ঝগড়া। এখনো দেখছে, কিন্তু বেচারা বুঝতে পারছে না কিছুই, শুধু গোল গোল চোখগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। জাঙ্কুক বলল, এই আব্বু, তোর এই ফুপ্পু নামক চাচির কথা একদম শুনিস না। চাচ্চু ডাকো তো। এই জাঙ্কুকের কোলের উপর বসে থাকা তোহানের মুখে ভাত দিয়ে বলল, উচ্চু ডেকে দে তো চাচ্চু বলে, বেচারা বনল নয়তো তোরও গলা চুলকানোর কারণ হয়ে যাবে। জানিস তো এটা পুরোটাই আমার গলা চুলকানোর কারণ। সকলে আবার হাসলো। জাঙ্কুক কিরমির করছে। তোহানের মুখের সামনে মুখ নিয়ে বলল, আব্বু ডাকো তো চাচ্চু, বলো চাচ্চু। তোহান জাঙ্কুকের দিকে কয়েকবার ঘুরে ঘুরে তাকিয়ে তারপর বলল, চাচ্চু চাচ্চু। জাঙ্কুক বিশ্বজয়ের হাসি দিল, বলল, হ্যাঁ চাচ্চু। এই জাঙ্কুকের দিকে তাকিয়ে মুখ ঝামটালো। তোহানের দিকে কিছুটা ঝুঁকে ভাত দিতে গেলে জাঙ্কুকও কিঞ্চিত ঝুঁকে ফিসফিস করে বলল, আল্লাদি বউ আমার দেখি ভালোই এক্সপার্ট হয়েছে। খুব জলদি তোহানের ভাই বা বোন আনার ব্যবস্থা করতে হবে দেখছি। বউ আমার বড় হয়ে গেছে কিনা। এই জাঙ্কুকের দিকে মাথা তুলে চোখ ছোট ছোট করে তাকালো। জাঙ্কুক ঠোঁট কামড়ে দুষ্টু চোখে হাসলো। তে কিছু বললো না, তবে রাগলোও না। দুপুর 2টার দিকে সকলে সাজগোজ করছে ইয়নহর হলুদ সন্ধ্যার জন্য। যে হোক দুপুরের দিকে চলে এসেছে। সকালে বাড়ির বড় ছেলেকে পেয়ে আনন্দিত হলো। এখন জীবন বাড়ি পরিপূর্ণ। ইয়নহ সহ সব ভাইয়েরা হলুদের জন্য রেডি হয়ে নিচে নামছিল, আর মেয়েরা হা হয়ে চোখে সেগুলো নোট করছে। মুগ্ধ হয়ে এক একজন তাকিয়ে দেখলো। মেয়েরা সব রেডি হয়ে বসার ঘরে বসেছিল। চোখ যেন ধাঁধিয়ে গেল সব ভাইদের একসাথে দেখে। জাঙ্কুকরা নিচে নামলে ইয়নহকে সোফায় বসানো হলো। সে সময় ইয়নহর ফোনে হোয়াটসঅ্যাপে কিছু ছবি এলো। ফোন হাতে নিয়ে ছবিগুলো দেখে আপনা আপনি হাসি ফুটে উঠলো ইয়নহর। আওড়ালো, সো বিউটিফুল মাই বেবি প্রিন্সেস। ইসরে পাখা পাখিটা আমার, আজকের দিনটা শুধু অপেক্ষা করো, আগামীকাল আসছি আমি। শব্দগুলো মুখে আওড়ালো, কিন্তু হোয়াটসঅ্যাপে লিখে সেন্ড করে দিল। ওপাশ থেকে লজ্জা পাবার ইমোজি এলো। তা দেখে ইয়নহ আবার হাসলো। জাঙ্কুক তের পাশে গিয়ে দাঁড়ালো। ফিসফিস করে বলল, আমার অপসরা আল্লাদি বউ। তে অমায়িক হাসলো। সেও বলল, আমার সুদর্শন প্রিয় স্বামী, দুর্দান্ত লাগছে তোমায়। বলে জাঙ্কুকের ডান হাতটা তুলে কনিষ্ঠ আঙ্গুলে আলতো কামড় দিল। জাঙ্কুক ভুরু কুঁচকালো। তে বলল, এইটা তোমার নজর টিকা, কারো বদ নজর না লাগুক। কাল থেকে ওই হা করা জেনিটা অনেকবার চোখ দিয়ে গিলেছে তোমায়। জাঙ্কুক হেসে ফেললো। আগের ন্যায় স্বরেই বলল, ওভার পজিটিভ গোবর ঠাসা একটা। বলে চাটি বসিয়ে দিয়ে চলে গেল। তে মাথা ডলতে লাগলো, ফুঁসে ওঠে। জীবন বাড়ির সকলে ব্যস্ততার উপর আছে। বরযাত্রী যাবে সেসবের আয়োজন চলছে। জাঙ্কুক সুদিন জিতাও বিয়ের সকল তত্ত্ব আগের দিনে দিয়ে এসেছে। মেয়েরা সবাই গোসল করেই সাজতে বসে গেছে। 11টা থেকে শুরু হচ্ছে সকলের সাজ। আজকে সব বিবাহিত মেয়েদের ড্রেস আপ শাড়ি। আগামীকাল বৌভাতে সকালে লেহেঙ্গা পরবে ঠিক করেছে।
তে জাঙ্কুকে দেয়া সেই শাড়িটা পরেছে, হালকা গোলাপের কাতানের উপর সোনালি জরির কলকাকলির কাজ করা। তে শাড়ি পরা হয়ে গেছে, চুল আগে শুকিয়ে নিয়েছে হেয়ার ড্রায়ার দিয়ে, চুলগুলো হাত খোপা করা। তে মেকআপ করে মাত্রই চুলগুলো খুললো, সে সময় জাঙ্কুক ঘরে এলো। জাঙ্কুক এখন ফ্রেশ হয়ে রেডি হবে, তাই ঘরে এসেছে। এসে থেকে তার আনা শাড়িতে দেখে তাস্কি খেলো। লম্বা শরীর, সাথে এক হারা গড়ন, হলুদ ফর্সা গোলগাল, ফোলা ফোলা বদন, চোখগুলো এমনি সুন্দর। আর সাজিয়েছে তো আরো সুন্দর লাগছে। এলোমেলো চুলে যেন পরি। জাঙ্কুক দরজার মুখেই দাঁড়িয়ে আছে, সে সেদিকে একবার তাকিয়ে পাত্তা দিল না। জাঙ্কুক এগিয়ে এসে তেকে হাত ধরে তার সামনে ঘুরালো। তে অতিশয় বিরক্ত হলো, ভ্রুমুড় কুঁচকে বলল, এই বোনল, কি সমস্যা? খবর ঠাসারে, এই রূপে বউকে চুমু খেতে না পারলে জীবন আমার পুরাই বৃথা। তে পুরোই ভাবাচাটা খেয়ে গেল। মানে কতটা ঠোঁটকাটা পাবলিক ভাবা যায়? এই জাঙ্কুকের চুলগুলো সুন্দর করে টেনে ঘুরিয়ে দিল, বলল, অসভ্য বোনল। কথাটা বলে আবার নিজের কাজ করতে যাবে, জাঙ্কুক আবার টান দিয়ে ঘুরিয়ে দিল। তে চুল টেনে দিয়ে বলল, আমি আমার বউকে চুমু দিব, এতে তোর কোন পাকা দানে মই দিলাম? হ্যাঁ? তে চোখ ছোট ছোট করে তাকালো, হাতের চিরুনি জাঙ্কুকের সামনে তাক করে বলল, যাবে তুমি এখান থেকে? এক পাও নড়বো না যদি না চুমু খেতে দিস। পুরোই জিদ্দি কথা আর কণ্ঠস্বর। তে আবার ফুঁসে উঠলো। এতক্ষণ মজা ভেবেছিল সে, কিন্তু এ তো সত্যি সিরিয়াস। সে কি সুন্দর করে সাজলো, লাল খয়েরি লিপস্টিক দিল, আর এই বোনল কিনা তার সাজ নষ্ট করার জন্য উঠে পড়ে লাগলো। মেজাজ সপ্তম আসমানে চড়িয়ে বলল, এই বোনলের বাচ্চা, সিনেমার হিরো হওয়ার শখ জাগলো নাকি তোমার? অসভ্য বোনল, তুমি দেখছো না ঠোঁটে লিপস্টিক দিয়েছি? এই সরো তো সরো, তৈরি হতে দাও। বলে আবার ঘুরে নিজের কাজ করতে লাগলো। জাঙ্কুক ঠায় দাঁড়িয়ে রইল। ভাবটা এমন, আজ তের ওই ঠোঁটে চুমু না খেয়ে যাবে না, তার চুমু চাই। বাচ্চাদের যেমন খেলনা না কিনে দিলে জেদ করে, ঠিক তেমন ব্যাপারটা। জাঙ্কুক তেকে এবার কোমর জড়িয়ে ধরে টেনে নিল। তে জাঙ্কুকের দিকে তাকালো, বিরক্ত এবার আকাশ ছিল। তে কিছু বলবে, তখন জাঙ্কুক ডান হাত দিয়ে তের চুলগুলো গুঁজে দিতে দিতে বলল, আজ একটু সিনেমার হিরো হতে ইচ্ছে করলো, বুঝলি? বউ সাজছে, আমিও বিরক্ত করছি। Feelings not mine. Sushna, don't intercept me. বলে তেকে আর কিছু বলার সুযোগ বা মানা করার সময় দিল না। চুল গুজে রাখা হাতটা চুলের মাঝে গলিয়ে দিয়ে তের মাথা এগিয়ে এনে ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে দিয়ে চুমু দিল গাঢ় একটা। তে এতটা রাগ হলো বলার মতো না। তার এত সুন্দর লাল টুকটুকে করা ঠোঁট জোড়ার 12টা একদম বাঁচিয়ে দিল, মানে রফা দফা করলো। সেই রাগে দিল জাঙ্কুকের ঠোঁটে কামড় বসিয়ে, জোরেই দিল। জাঙ্কুক ছাড়লো না তবুও, সে আর একটু টেনে আরো গাঢ় একটা চুমু দিয়ে ছেড়ে দিল। তে রাগে ফুঁসে উঠলো, চিরুনি রেখে জাঙ্কুকের উপর হামলে পড়লো। তার সে বিখ্যাত মার দিল, কিল ঘুষি চাপ্পর থাপ্পর। তারপর জাঙ্কুকের চুলগুলো দুই হাতের মুঠোয় নিয়ে টানতে টানতে বলল, অসভ্য বোনল, পাজিল বোনল, এই আমার সাজ নষ্ট করলি কেন? হ্যাঁ বল, কেন করলি? চিন্তা করা যায় এই মেয়ে জাতি সাজ নিয়ে কতটা পজিটিভ। স্বামীর থেকে এখন সাজই তার কাছে বেশি প্রায়োরিটি পাচ্ছে। জাঙ্কুক ভেবে হাসতে হাসতে তে হাত ছাড়ালো চুল থেকে। এরপর তেকে ঘুরিয়ে পেট জড়িয়ে ধরলো দুই হাতের মাঝে। তে আর চুল ধরতে পারলো না, তবে থেমে থাকলো না। জাঙ্কুকের হাতে খামচি দিল নখ বসিয়ে। এদিকে জাঙ্কুক তেকে ঘুরিয়ে পিঠে সারে পিঠ নিয়ে তের ব্লাউজের উন্মুক্ত ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলল, আমার অপসরা আল্লাদি বউকে আজ এতটা অপসরা লাগছে যে আমি তার সাজ নষ্ট করার মতো বড় রিস্কটাও নিতে বাধ্য হলাম। তে থামলো জাঙ্কুকের কথা। জাঙ্কুক এখনো কাঁধে ঠোঁট ছুঁয়ে রেখেছে। তে কটমট করতে করতে বলল, অসভ্য, ছাড় আমাকে, তোর রোমান্সে গুষ্টি কিলাই। কি ভাষা রে তোর? হ্যাঁ? কাঁধ থেকে ঠোঁট তুলে ভ্রু কুঁচকে কথাটা বলল। তে কিরমির করতে করতে বলল, ঠিক বলেছি। জাঙ্কুক তের এই কথা শুনে এতক্ষণ মারা আর তুইতকারি করার শাস্তি দিল তের কাঁধে কামড় বসিয়ে। কামড় দিয়ে সে হাঁটা দিল বাথরুমে। তে আহ শব্দ করে জাঙ্কুককে মারতে যাবে, কিন্তু আর পেল না। জাঙ্কুক কভার ডন্ডি পার। বাথরুমের দরজা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে। জাঙ্কুককে ধরতে না পেরে হেসে ফেললো ফিস করে। তারপর সে তার শ্বাস কমপ্লিট করলো। ছেলেরা সকলে শেরওয়ানি পরেছে। জাঙ্কুকের পরে হালকা অরেঞ্জ কালারের এমব্রয়ডারি করা শেরওয়ানি, সাথে বিস্কিট কালারের চুড়িদার পরেছে। তে তো হা করে স্বামীকে দেখছে। জাঙ্কুক ঠিক পেয়ে সামনে এসে মাথায় চাটি মেরে বলল, হ্যাঁ বন্ধ কর গোবর ঠাসা, তোর স্বামী যে সুদর্শন সবাই জানে, এভাবে দেখে প্রমাণ দিতে হবে না। বলে চলে গেল ইয়নহর পাশে। আর তে মাথা ঘষতে ঘষতে জাঙ্কুকের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো কিরমির করতে করতে। আজকের পার্টটা একটু ছোট করে তৈরি করেছি, পরের পার্ট খুব তাড়াতাড়ি দিব। আর হ্যাঁ, ভিডিওটা আমি কালকে আপলোড করতাম, কিন্তু আজকে আমার বার্থডে, তাই আজকে ভাবলাম আপলোড করে দিই। আর সবাই আমার জন্য দোয়া করবে। তোমাদের আর বেশি আমি অপেক্ষা করাবো না,
এখন থেকে আমি চেষ্টা করব প্রতি উইকে 2টা করে ভিডিও দেওয়ার। সবাই দোয়া করবে আমি যাতে কাজের প্রেসারে না থাকি আর তোমাদের যাতে ভিডিও দিতে পারি।